জঙ্গলে এসে কোনোদিন বাঘের ডাক শুনতে পেয়েছেন? হ্যাঁ, এই তো এই সবসময় ওর জন্য আমরা ভয় ভয় পাই বেশি। তো এখানতে তাড়া করে, ওখানতে তাড়া করে বলে আমরা কেউ এই জঙ্গলের ভিতরে ঢুকি না। কান্নার রোল বেশি পড়ে, মানে একটা গোঙানি টাইপের একটা মানুষ। যেমন বাঘের ভয়ের সাথে সাথে হাড় হিম করা ভূত পেতনি আর পিশাচদের নাকি আড্ডাখানা, যাদের উপদ্রব শুরু হয় সন্ধ্যা নামার পর থেকে। এখানকার মানুষদের কথা অনুযায়ী যারা জঙ্গলে গিয়ে বাঘের শিকার হয় এবং গ্রাম অঞ্চলে যারা অপঘাতে মারা যায় তাদেরকে এখানে এনে দাহ বা কবর দেওয়া হয়। তারাই পরে নাকি অতৃপ্ত আত্মা হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পরে এখানে গেলে কখনো কান্নার আওয়াজ, কখনো বিকট হাসির আওয়াজ, কখনো গাছে গাছে বাড়ি মারার আওয়াজ, এছাড়া আরো অনেক রকম শব্দ এখানে শোনা যায়। জঙ্গল মানেই যে শুধু বাঘ থাকবে, কুমির থাকবে তার কোনো মানে নেই। জঙ্গলের অতৃপ্ত আত্মাগুলো এখান দিয়ে দিনরাত ঘুরে বেড়ায়। ঠিক সেই কারণে আমরা যখন ওখানে গেছিলাম বা ঘোরাঘুরি করছিলাম, আমরা একটা শ্মশান সম্পর্কে জানতে পারি, যে শ্মশানে গেলে নাকি কেউ না কেউ অজ্ঞান হয়ে যায়। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে আমরা যেতে পারিনি। একটু অন্য দিক থেকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি পুরো দেখুন, ভালো লাগবে। আর এই সমস্ত মানুষটা ইনি একটু আগে বলছিলেন, হয়তো কথাটা শুনলে হাসি পাবে, কিন্তু তবুও কথাগুলো এক হিসেবে ঠিক। কারণ ইনি এক্ষুনি বলছিলেন যে আমার জঙ্গলেই জন্ম, জঙ্গলেই সব কিছু, জঙ্গল করেই আমাদের আর কি সংসার চলে। তো জঙ্গলে প্রতিনিয়ত আসতে হয়। এনারা জঙ্গলের রাস্তা কোথার থেকে কীভাবে যায় না যায় এনারা জানেন, আর তাই এনার সঙ্গে আজকে আমরা এসেছি। তো আপনারা দেখতে থাকুন। জঙ্গলের বাইরে থেকে সুন্দরবন জঙ্গল দেখতে যেমন ঘন মনে হয়, বা উপর থেকে ড্রোন ফুটেজ দেখলে যেরকম ঘন মনে হয়, কিন্তু ভেতরটা কিন্তু অতটা ঘন নয়। ভেতরটা এরকম ফাঁকা ফাঁকাই থাকে। হেতাল বনের ভিতরে দুহাত দূরে দেখলে মনে হবে রাত এতটাই অন্ধকার, কিন্তু অন্য অন্য সাইডে জঙ্গলের ভিতরটা এরকম ফাঁকা ফাঁকা। আর জঙ্গলের ভিতরে ঢুকলে কথা বলতে গেলে এমনি দম লেগে যাবে, কারণ এক তো বাঘের ভয়, চোখে ফাঁকি দিয়েই সুন্দরবনের ভিতরে মানুষ এসে প্রবেশ করে, মাছ কাঁকড়া ধরে। এইভাবেই তাদের জীবন জীবিকা চলে, বা এইভাবেই তাদের জীবনটাকে চালাতে হয়। এই ছাড়া এনাদের অন্য কোনো রাস্তা নেই। দেখুন কত ভিতরে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে এইখানটা একদম ঘন জঙ্গল। এই সুন্দরবন জঙ্গলের ভিতরে আমরা শুনেছি যে অনেক ফল গাছও আছে। এটা কি সত্যি যে লেবু গাছ টাছ পাওয়া যায়? লেবু গাছ পাওয়া যায়, কিন্তু অনেক অনেক গভীরে থাকে সেগুলো। অনেক গভীরে থাকে। সেটা এখন এখানে কাছাকাছি কোনো জায়গায় নেই, দেখতে পাচ্ছি না। তা অনেক ভিতরে আছে। সেটা এখন অত খুলে আমরা যেতে পারবো না। বিশেষ করে সেখানে বাঘই রাজা, মানুষের যাওয়ার কোনো অনুমতি নেই, মানুষ যেতে চায় না। খুব আস্তে আস্তে আমরা চলি আর মা করে চলি, এইটাই আমাদের নিয়ম। বনের ভিতরে কত রকমের গাছ আছে আমরা নিজেরাও জানি না। গাছে গাছে ভরা। এখানে একই রকম গাছ খুব যে বেশি তা নয়, বিভিন্ন রকমের গাছ আছে, সব রকমের গাছ। কেওড়া গাছ, বান গাছ, কলম ফল গাছ, কাঁটা গাছ, বিভিন্ন রকমের গাছ, গাছে গাছে ভর্তি পুরো। এই জঙ্গলের ভিতরে এমন একটা জায়গা আছে যেখানে বর্ষার জল ধরে রাখার জন্য পুকুর মতো কেটে রাখা হয়েছে বন্য প্রাণীদের খাওয়ার জন্য। সেরকম একটা জায়গা রয়েছে, কিন্তু সেটা খুব গভীরে। সেখানে আমাদের খুব একটা অসুবিধে। সেখানে আমাদের যেতে গেলে ওখানে অনেক বাঘ বেশি থাকে ওখানে, ওই জন্য আমরা সেখানে যেতে পারি না। ওখানে বাবুর চাপটা বেশি, মানে বাঘের চাপটা ওখানে বেশি। ওখানে জল খেতে আসে, বলা যায় না। আমরা সবাই গেলে তো সেখানে রিস্ক হয়ে যাবে, সেই জন্য ওখানে আমরা যেতে পারি না। প্রায় সময় শোনা যায় যে বাঘের ডাকে এনাদের ঘুম ভাঙে। জঙ্গলে এসে কোনোদিন বাঘের ডাক শুনতে পেয়েছেন? হ্যাঁ, এই তো এই সবসময় ওর জন্য আমরা ভয় পাই বেশি। তো ওই জন্য আমরা বেশি দূরে ঢুকলাম না। এখানে বাঘের বলা যায় না এখানে মার কি পায়। আমরা এসছি একটু বনে খুলে, বলা যায় না হঠাৎ কি হবে না হবে। আমরা এই জঙ্গলটাই হচ্ছে আমাদের সম্বল, তার জন্য আসি। এমনি দেখতে এসো, তাই একটু কিছু পথ দেখিয়ে নিয়ে গেছিলাম। এরপরে আর আমরা বেশি দেখাতে পারবো না। আমরা আজকে এখানে এসেছি। এই জঙ্গলটা একটা, অনেকে বলে একটা ভৌতিক জায়গা, মানে একটা ভুতুড়ে টাইপের জায়গা। আর সত্যি তাই, মানে জঙ্গলের মধ্যে সূর্যের আলো প্রবেশ করছে না। তো এটা হচ্ছে ভৌতিক একটা জায়গা। এখানে আসে নাকি বিভিন্ন রকম আওয়াজ বা বিভিন্ন রকম শব্দ, যেটা প্রাকৃতিকভাবে হয় না, সেইভাবে অপ্রাকৃতিক শব্দ সেটা শোনা যায়। তো এই বিষয়ে আমি কাকুর মুখ থেকে কিছু জেনে নেব যে এইখানে অ্যাকচুয়ালি যখন সন্ধ্যা হয় বা রাত গভীর হয় তখন এইখানে কি হয়, মানে এই জঙ্গলের মধ্যে জঙ্গলটা নাকি অন্য চেহারা নেয়, অন্য রূপ নেয়, তখন এই জঙ্গলের মধ্যে কি হয় কাকু যদি একটু বলো। এখানে ব্যাপক, এই জঙ্গলটা ব্যাপক ভয়ঙ্করী। এই জঙ্গলটা মানুষ এবার সন্ধে হলে কেউ ইয়েতে মানে এই জঙ্গলের ভিতরে আসতে পারে না। মানে তখন এই জঙ্গলের ভিতরে আসলে
খুব ভয়, মানে এমনই এখানতে তাড়া করে ওখানতে তাড়া করে বলে আমরা কেউ এই জঙ্গলের ভিতরে ঢুকি না। এইবারে খুব রাত্রে দিবায় একটু টুকটাক করে ঢুকি, এছাড়া রাত হলে এখান থেকে শুধু শব্দ শুদ্ধি, গাছের উপরে বাড়ি, এইরকম করতে করতে আমাদের ভয়তেই আমরা এখানে এর খোলে ঢুকি না। এখানে খুব ভয়ঙ্করী জায়গা, ওই জন্যে আমরা এর খোলে কেউ ঢুকতে চাই, প্রবেশ করি না আমরা এই জঙ্গলের ভিতরটা। এখানে আওয়াজটা কিসের আওয়াজ হয়, কীরকম আওয়াজ? আওয়াজটা মানে মোটামুটি আওয়াজ, গাছ ধরে নাড়া দেবে, মানে দুমদাম করে শব্দ হবে, গাছের গায়ে বাড়ি মারবে, মানে এরম ভাই একটা শব্দ করে। আর মানে কান্নার রোল বেশি পড়ে, মানে একটা গোঙানি টাইপের একটা আওয়াজ, মানুষ যেমন গোঙানি টাইপের হয় তেমন একটা আওয়াজ। মানে আওয়াজ। অনেকে বলে সুন্দরবনে যাদের বাঘে ধরে নিয়ে যায় বা বাঘে যাদেরকে আক্রমণ করে তারা নাকি পরে ভূত হয়ে এখানে ফিরে আসে। তো এইখানে যেহেতু এইখানে এই জঙ্গলটা অনেকটা ঘন, অনেকটা খারাপ একটা জায়গা, সেই যেহেতু এইখানে নাকি ফিরে আসে তারা ভূত হয়ে। তো তারপরে এসে এই জঙ্গলের উপরে বিভিন্ন রকমভাবে তাণ্ডব চালাতে থাকে, কখনো গোঙানির আওয়াজ করে, কখনো গাছে গাছে বাড়ি মারে, কখনো গাছের ডাল মটমট করে ভাঙতে থাকে। মানে ভাবতেও পারবেন না যে সেই মুহূর্তটা কি হয়, কী মানে কী পরিমাণ একটা খারাপ পরিস্থিতি তৈরি হয় সেটা ভাবা যাবে না। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি, বলছিলেন এখানে সন্ধ্যেবেলা আসলে খুব বাজে একটা আওয়াজ হয়,